কয়েকদিন আগে একজনকে উপদেষ্টা বানিয়েছে, এলাকাটা সারা জীবনই চলছে জেনার উপরে। নিজের স্ত্রীকে দিয়ে সারাটা জীবন এই কাজ করাচ্ছে। জেনা শুধু লজ্জা স্থানেরটা না, হাতের জেনা আছে, জেনা আছে, হৃদয়ের জেনা আছে। এ কথা বলছেন এখন যে কাজগুলো করাচ্ছে এগুলো কি ওই জেনা হয় না? অথচ জেনাখোর মানুষদেরকে আমরা এখন দায়িত্বে দেখতে পাচ্ছি। সারা দেশের মানুষ কিন্তু ফুঁসে উঠেছে, সবাই প্রতিবাদ জানাচ্ছে। প্রতিবাদের ভাষা যদি না বোঝেন যারা আছেন তাদের কিন্তু পালানো লাগতে পারে, কারণ এদের ছাত্ররা স্বাধীন করেছে, ছাত্ররা দেশ চালাতে পারবে। আপনাদেরকে তারা দায়িত্ব দিয়েছে আমানত মনে করি এমন মানুষকে বসানো যাবে না যে লোকটা বসলে সমকামিতা প্রমোট করবে। এই লোকটার একটু জীবন একটু ইতিহাস খোলেন, সমকামিতা প্রমোট করে, পুরুষে পুরুষে বিয়ে হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। মেয়েটা বলে, হে রাসূল, আমি জানি জেনার শাস্তি ডবল হবে, এজন্য আমাকে মুক্ত করেন আপনি। আমি গর্ভবতী হয়েছি। নবীজি বললেন আগে বাচ্চাটা খালাস হোক তারপরে আসবে। এসেছে। আল্লাহর নবী বললেন না, এখন না, আগে বাচ্চাটা খাবার খাওয়া শিখবে, কারণ তোমার স্তনের 2 বছর দুধ তার পাওনা আছে। কয় বছর? এই 2 বছর দুধ মা যদি না পান করায় মায়ের গুনাহ হবে। না না, দুধ খাওয়ানোর দায়িত্ব মায়ের না, এটা বাবার। ওস্তাদ আছে, ওয়াল ওয়ালিদাতু ইরদিউনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আইয়ুতিম্মার রাদা। সূরা বাকারার আয়াত অনুযায়ী এটা মুযাক্কার শব্দ, লিমান আরাদা আইয়ুতিম্মার রাদা। এটা মুয়ান্নাস না, এটা মুযাক্কার শব্দ। পুরুষ 2 বছর দুধ খাওয়ানো লাগবে আমাদেরকে। এখন আমাদের তো আল্লাহ ওই জিনিসপত্র দেয়নি, তাহলে আমরা খান করাবো কি করে? মাকে যদি টাকা পয়সা দিয়েও পান করাতে হয় তাও আপনাকে পান করানো লাগবে। এখন মেয়েরা যদি বলে তোমার সন্তান তুমি দুধ খাও, আমি খাওয়াতে পারবো না, খাওয়াতে পারি 5 লাখ করে টাকা দেওয়া লাগবে, আপনাকে তাই দেওয়া লাগবে। মহিলা যা পরিমাণ দেখলাম, আমার মনে হয় এটা মাইকে বলা ঠিক হইল না। আমার ম্যাডামও তো দেখতেছে লাইভ। আমার এই 42 দিন আগে একটা বাচ্চা হয়েছে। ও যদি এখন বলে হুজুর বাড়ি আসুক, ওই হুজুরের ওয়াজ হুজুরের উপরে ফেলবো, 5 লাখ টাকা দেন, নাই তো আপনার মেয়ে আপনি নিয়েছেন। এই জন্য মাইকে বলা মনে হয় ঠিক হইল না। থক্কু, আমি আর এটা বলবো না। সম্মানিত মা বোনেরা, এটা স্বামীর দায়িত্ব, টাকা পয়সা খরচ করে হলেও আপনার স্বামীর দায়িত্ব এটা। কারণ আর পুরুষের শব্দ আল্লাহ দিয়েছে, লিমান আরাদা আইয়ুতিম্মার রাদা। আমি এই শব্দটা বলার জন্য না, আমি একটা বিষয় এখানে নিয়ে আসতে চেয়েছি। বিশ্বনবী ছোট মানুষের হক ভোলেননি। এই যে 2 বছর তার মায়ের স্তনের দুধ তার অধিকার, এটা হক, এটা এ পর্যন্ত নবীজি ভোলেননি। বলছে 2 বছর পরে আসবা যখন শক্ত খাবার খাওয়া শিখবে। যে নবী মায়ের কোলের বাচ্চার হক ভোলেন না, সেই নবীর উম্মত আজ ক্ষমতার চেয়ারে বসে হাজারো মানুষের হক ভুলে যায়। এই জন্য খুব সতর্ক হকের ব্যাপারে। আজকের আয়াত আমার সাবজেক্টই হচ্ছে হক। স্যার আমাকে বলছিলেন আসার সময় হকের উপরে কথা বলা লাগবে। আমি ইনশাআল্লাহ চেষ্টা চালাচ্ছি। মেয়েটার কথা আমি বলছি এই কারণে, এখানে একটা শিক্ষা আছে। একটু তাকান এদিকে আমার ভাইরা। বিশ্বনবী মেয়েটিকে